গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এই যে দেখো, আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। পুচকু সোনার পাপা শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে, আর পুচকু ললিপপ চুষতে চুষতে বাবাকে সঙ্গ দিচ্ছে। আর আমি উঠে কর্মক্ষেত্রের দিকে ছুটলাম। কর্মক্ষেত্র বলতে ওই ধরুন সংসারের আগাগোড়া সমস্ত কাজেই তো আমাদের অবাধ বিচরণ। আমাদের তো কোনো নির্দিষ্ট কর্ম হয় না, ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমাদেরকেই দেখতে হয়। তো উঠে চলে এসেছি হলো রান্নাঘরে, যেখান থেকে আমাদের যুদ্ধ শুরু হয়। যুদ্ধ বলতে কিন্তু ঢাল তলোয়ারের যুদ্ধ নয়, হাতাখুন্তির যুদ্ধ। তারপর উঠে ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই। আর দেখুন, রান্নাঘরটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় পরিষ্কার করে রেখেছি। আর গলায় না একটা ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছি না। সকালবেলা ওই এঁটো বাসনের গন্ধ আমার একদমই ভালো লাগে না। তো রাত্রিবেলায় একদম সব নিট অ্যান্ড ক্লিন করে রাখতেই আমার ভালো লাগে। আর রান্না করব হলো কাতলা মাছ আছে, মাছ দিয়ে ব্রোকলি দিয়ে রান্না করব। আর একটু মাছের তেল পেঁয়াজ ভাজা করব, বাস এইটুকুই হবে রান্না। আর শুধু তো সংসারে কাজ নয়, সংসারে কাজ তো বটেই। আর যাদের এরকম একটা নিউবর্ন বেবি থাকে, তাদের জন্য তো একেবারে সোনায় সোহাগা। কীভাবে যে সারাদিন ছুটতে হয় সেটা আমাদের মতো যাদের ছোট বাচ্চা আছে তাদের মারাই জানে যে আমাদের অবস্থা কীরকম হয়। এই দেখুন, ব্রাশটা একটু হাতে নিয়ে ওইদিকে আমার সন্দেশকে বেঁধে রেখে এসেছি, ওকে আনার জন্য যাচ্ছি। ওকেও নিয়ে আমার সারাদিন ডিউটি। একবার ওকে হিসুপটি করাও রে, খাবার দাও রে, এদিকে নিয়ে বাঁধো ওদিকে নিয়ে বাঁধো, কারণ ওকে তো সারাদিন বেঁধে রাখতে হয়। ও তো সুযোগ পেলেই এমন পালায় যে ধরে আনা মুশকিল। তো তার জন্য এই যে দেখুন, ওকে এখানে বেঁধে রেখেছি হিসুপটি করার জন্য। আর দেখুন কীভাবে ছুটছে, এত দুষ্টামি করে না আমার সন্দেশ বুড়ি, আর কি বলবো আপনাদের। সে যাই হোক, এখন ওকে রেখে আমাকে ছুটতে হবে। আর সোনা পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে রান্নাবান্না চাপিয়েও দিচ্ছি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না সেরে ফেলতে হবে। কারণ পুচকু একটু পরপর উঠে যায়, কান্নাকাটি করে, ওকে ফিডিং করাতে হয়। রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে গিয়ে ওকে বারবার ফিডিং করিয়ে আসি। এটা একটা আলাদা কাজ। আর তার জন্য না কাজের মধ্যে কোনো গতিই আসে না। এভাবে থেমে থেমে কাজ করলে কি কাজ হয় বলুন? মাছ ভাজাটা উল্টে দিলাম। আর যদি মিঠুন বাড়িতে থাকে তো আমাকে হেল্প করার চেষ্টা করে। আর এই যে দেখুন, এসেছিলাম ওকে ঘুম পাড়াতে, আর সারাদিন মশারি টাঙিয়ে ওকে রাখতে হয়। কারণ মর্টিন অল আউট এসবকে আমাদের ঘরে মশারা পাত্তাই দেয় না। এত মশা যে মশারি ছাড়া 1 সেকেন্ডও রাখার জো নেই। আপনি রেখে পিছ ফিরতে পারবেন না, মশা এসে কামড়ে দেবে। সে যাই হোক, এই যে মশলাপাতি করে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর ব্রোকলির সবজি, মানে ব্রোকলির সবজিটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর তরকারিটা বসিয়ে যতগুলো বাসন পড়েছিল আগে বাসনগুলো মেজে নিলাম। কারণ সোনা পাপা যতক্ষণ ঘুমায় ততক্ষণই খুবই তাড়াহুড়া করে কাজকর্মগুলি সারতে হয়, কারণ ও উঠে পড়লেই ঝামেলা। আর মিঠুন তো বাড়িতে থাকে না, ও অলরেডি ওর কাজে বেরিয়ে পড়েছে। আবার টাইমে ওকে অফিসেও যেতে হবে, তার জন্য রান্নাবান্নাটাও দরকার, কারণ না হলে ও খেয়ে যাবে কি। আজকে ও খেয়ে যায়নি, বেরিয়ে পড়েছে। তো আবার বাড়ি এসেছে, এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। সকালবেলা একটু বেরিয়েছিল, তারপর এসে স্নান দান করে খেয়ে এখন যাবে হলো অফিসে। আর আমার উনি কিন্তু সবসময় পেটির মাছটাই খান। উনি গাদার মাছ দিলেও কাটাকুটি খেতে পারেন না। মাছের সঙ্গে ওনার সাংঘাতিক অ্যালার্জি, মাছ খেতেই চায় না। তাও আমার পাল্লায় পরে ওকে এখন মাছ খেতে হয়। আর এই যে দেখুন, এখানে কাপড় চোপড় নিয়ে রেখেছি, কাপড় চোপড় ধুতে হবে। তো সোনা বাবাকে রেখে এখন ঘরদোর পরিষ্কার করতে চলে এসেছি। মিঠুন বেরিয়ে পড়েছে, কার্পেটটাকে ঝেড়ে নিলাম, তারপর ঘরদোরটি ঝাড় দিয়ে নেব। সোনা বাবা কিন্তু তখনও ঘুমাচ্ছিল। আর আমার ঘরদোর ঝাড় দেওয়া হতে না হতে কিন্তু সোনা বাবা উঠে পড়েছিল। এই যে দেখুন, উঠে খেলা করছে। আর এই দুটো আঙ্গুল একসঙ্গে, যদিও দুনো হাতের আঙ্গুলি মুখে দিতে পারে, বাট আপাতত 1 হাতের আঙ্গুল। তো এখন ওকে নিয়ে যাচ্ছি হলো চান করাতে। এরকম ছোট বাচ্চাকে
চান করানো, তেল দেওয়ানো, এটাও কিন্তু একটা রোজগার ডিউটির মধ্যেই পড়ে। তো ওকে স্নান দান করি, এখন ঘরটা মুছে নিচ্ছি। ও যতদিন পেটে ছিল ততদিন মপ দিয়ে মুছেছিলেন। মপ দিয়ে মুছতে না আমার মনে হচ্ছে ঘরদোর পরিষ্কার হয় না। বারান্দাগুলি মপ দিয়ে মুছলেও ঘরটা একটু হাতেই মুছার চেষ্টা করি। আর পুচকু কিন্তু তখনও ঘুমায়নি, ও শুয়ে শুয়ে খেলা করছিল। তো ভাবলাম ও খেলা করুক, ততক্ষণে আমি একটু ঘরটা মুছে নিই, কারণ এটা হলো সাংঘাতিক কঠিন কাজ। রোজ দিন ঘর না মুছলে একদমই ভালো লাগে না। এই যে দেখুন উনি খেলা করছেন। যদিও খুব একটা এখনো জ্বালায় না, কারণ এক জায়গাতে থাকে, যদিও এক জায়গাতে এখন থাকতে চায় না, উপর হওয়ার চেষ্টা করে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে চলে যাচ্ছে হলো কাপড় চোপড় ধুতে। বাথরুমে চলে এসেছি, এখন ঝটপট করে কাপড়গুলি কেচে ধুয়ে মেলে দেব। তারপর স্নান দান সেরে আবার পুজোও দিতে হবে। যে কাপড় কাচা কমপ্লিট, এখন ধুয়ে তুলে নিচ্ছি। এখানে পুচকুরও কাপড় চোপড় আছে, পুচকুর বাবারও আছে। আগে পুচকুর বাবারগুলো ধুয়ে দিচ্ছি, তারপর পুচকুরগুলি ধুয়ে গেছে দেবো। এই যে দেখুন সব ধুয়ে গেছে, মেলাও হয়ে গেছে, মোটামুটি মেলে দিয়েছি পুচকুর বাবারগুলো। এখন পুচকুরগুলো মেলা চলছে। আজ কিন্তু বেশ রোদ উঠেছিল, আর এরকম ঝলমলে দিন থাকলে, রোদ থাকলে কাপড় চোপড় ধুতে বেশ ভালোই লাগে। এই যে কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাবো হলো স্নানে। স্নান দান সেরে সোজা যাবো হলো ঠাকুর ঘরে। পুজোটা দিতে পারলে আজকে দিনের টাস্ক মোটামুটি কমপ্লিট। পুজো দিয়ে খেয়ে দিয়ে তারপর একটু আজকের জন্য ছুটি, যে থালা নিয়ে চলে এসেছি। এক বাটি ভাত নিয়ে নিলাম, তারপর যা যা সবজিপাতি, আর এই যে তরকারিটা, এটা আমার ভাইয়ের বউ দিয়েছিল, কাকাতো ভাইয়ের বউ। এটা শুটকির তরকারি, এখান থেকে একটু নিয়ে নিলাম। আর মাছের তেলটাও নিয়েছি। এবার খেতে চলে যাব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।